দক্ষিণ এশিয়ার রাজনীতি পার করছে উত্তপ্ত এক সময়। প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত আর পাকিস্তান ঝটিকা এক সামরিক সংঘাত শেষ করে সবেমাত্র শান্ত হলো। দশকের পর দশক ধরে চলে আসা এই সংঘাত পাকাপাকিভাবে শেষ বলার কোনো সুযোগ নেই। পারমাণবিক শক্তিধর এই দেশগুলোর সংঘাতকে মোটা দাগে বিশ্ব ভাগ করে দুটি বড় কারণে, যার মধ্যে সবচেয়ে বড় বিভেদের নাম কাশ্মীর। এবারের সংঘাতের কলকাঠিও আরেকবার নাড়ল কাশ্মীরের পেহেলগাম কাণ্ড। এরই জের ধরে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। উল্টো বিস্ময়করভাবে জবাব দিয়ে ভারতের দুর্বলতাকে বিশ্বমঞ্চে উন্মুক্ত করে দিল ইসলামাবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটিকে ধ্বংস করা। পাকিস্তানের অভ্যন্তরে 9টি ভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ভারত। ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে নরেন্দ্র মোদী চেয়েছিলেন যুদ্ধ খাতে ব্যয় করা বিপুল বিনিয়োগকে বৈধতা দিতে এবং প্রমাণ করতে নিজেদের শ্রেষ্ঠত্ব। কিন্তু সেখানেই বড় ধাক্কা খায় নয়াদিল্লি। পাকিস্তানের পাল্টা হামলায় ধ্বংস হয় রাফাল। মূলত ভারতের উদ্দেশ্য ছিল শক্তি দেখানো, কিন্তু তার বদলে পাকিস্তানের অবস্থান আরও মজবুত হয়েছে। আর কূটনৈতিকভাবে মোদী সরকার বেশ খারাপভাবেই ফেল করেছে। প্রতিদ্বন্দ্বী দুই দেশের সংঘাতে দেখা দিয়েছিল পারমাণবিক যুদ্ধের শঙ্কা। হামলায় প্রাণ হারাতে পারেন 12 কোটি মানুষ, মনে জেগেছিল এমন ভয়ও। তবে শেষমেশ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অনেক ভারতীয়রই চোখে এসেছে মার্কিন চাপে মোদী সরকারের পিছু হটার নিদর্শন হিসেবে। আর ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারতের বহুদিনের নীতির তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, বরং তার অবক্ষয় এবং পরাজয় হিসেবেই ধরেছেন ভারতীয়রা। ভারত অনেকদিন ধরে নিজেকে এই অঞ্চলের নেতৃত্বশীল শক্তি হিসেবে তুলে ধরেছে, অর্থনৈতিক অগ্রগতি এবং পারমাণবিক শক্তির উপর ভর করে। তবে পেহেলগাম কাণ্ড এবং তার জেরে হওয়া পরবর্তী ঘটনা প্রবাহ নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাসে ভালোই চিড় ধরাতে পারে। শক্তি প্রদর্শনের আপাত উদ্দেশ্য থাকলেও ভারতের প্রতিক্রিয়া শেষ পর্যন্ত পাকিস্তানের আঞ্চলিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ভারত যতই দাবি করুক অপারেশন সিঁদুর সফল হয়েছে, মোদীকে সেটি আদতে আন্তর্জাতিক কূটনীতিতে বেশ বেকায়দায় ফেলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।